শোনো সবগুলো মডারেটরকে ডাকো তো। এইটার কথা মনে আছে এটা? হ্যাঁ শোনো মডারেটর গুলোকে ডাকো। মানুষকে নাই কো হইছে এই জামাটার লাগে। আচ্ছা দেখো তো কারবার দেখি। উপরে আসতে বলো, উপরে আসতে বলো। এইগুলা যতগুলা এই আইডি গুলো আছে এই যে এখানে একটা পার্টি ড্রেস দেখা যায়। আর এই আইডি গুলোকে ব্লক করে দিতে বলবা যারা এরকম অর্ডার করে কল রিসিভ না করে। যারা অর্ডার করে, এটা তো দিল্লি বুটিক্সের কালেকশন দেখছেন, দিল্লি বুটিক্সের কালেকশন এটা। বাকি প্যাকেটগুলো ছিল, সরি ছিল বাকি প্যাকেটগুলো ছিল। এটা দেখি এই প্যাকেটের মধ্যে কি, এটা দেখি খুলো তো। হ্যাঁ এটা খুলো। দেখেন এই যে যারা অর্ডার করে প্রোডাক্টগুলো রিটার্ন করে দেন, মানে কল রিসিভ করেন না তারপরে কুরিয়ার থেকে রিটার্ন চলে আসে, সো এই কাজগুলোর জন্য আমরা ব্লক করে দেব। এটার প্রচুর অর্ডার ছিল, এটার তো মিনিমাম 500 মানুষকে মানা করা হয়েছে। এটা ঈদের সময় থেকেই প্রচুর, রোজার সময় থেকেই প্রচুর এটা ইয়ে ছিল। এক দুজনকে আসলেই হবে, মানে এক দুজনকে জাস্ট আসতে বলো। এই প্যাকেটগুলো ছিঁড়ে এই যে এই আইডি গুলা বের করে এরা যেন ফার্দার আমাদের পেজে অর্ডার করতে না পারে। কিছু পাবলিক আছে অর্ডার করে ফোন রিসিভ করবে, আমরা কিন্তু পার্সেল পাঠানোর আগে একবার আপনাদেরকে কল দিয়ে কনফার্ম করি, যেহেতু আমরা কোনো অ্যাডভান্স দিই না। এটাকে অনেকে মিস ইউজ করেন, যেহেতু আমরা কোনো অ্যাডভান্স দিই না কাস্টমারের সুবিধার জন্য, তো অনেকে কি করেন এটাকে মিস ইউজ করেন যে তারপরে অর্ডার করে তারপরে হচ্ছে যে রিসিভ করেন না। তো এই কাজগুলো করেন যারা করেন তাদেরকে আমরা ফার্দার আর কোনো পার্সেল পাঠাবো না। এটা তো এইভাবে থাকবে। যাই হোক, মেসেজ করলে আপনার লোকেরা উত্তর করে না কেন? আমাদের তো রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত আমাদের কন্টিনিউ রিপ্লাই চলে। দেখেন এইসব ড্রেস যদি কেউ রিটার্ন করে, মানে এটা হয় কি যে এইসব কালেকশন আমাদের যখন দেখাই তখনই শেষ হয়ে যায়। তারপরে কিছু পাবলিক আছে আপনার ধরেন যে আমরা অর্ডারটা যখন আমাদের পেজে ড্রপ করে, আমরা সেটাকে ওয়েবসাইটে ড্রপ করার পরে আমরা প্রোডাক্টটা পাঠানোর পর আগে আমাদের কিন্তু হচ্ছে যে অফিস থেকে ফোন দিয়ে পাঠানো হয় যে আপনি একটা অর্ডার করছেন, আমরা কি সেটা পাঠাবো কি পাঠাবো না, এভাবেই কিন্তু পাঠানো হয়। তারপরে হচ্ছে কিছু পাবলিক কি করবে জানেন, অর্ডার করে তারপরে ফোনটা রিসিভ করবে না, তারপরে হচ্ছে যে পার্সেলগুলো আপনার হচ্ছে রিটার্ন আসবে, আমরা কনফার্ম করে পাঠানোর পরেও কি করে যে কলটা রিসিভ করে না, তখন আপনার পার্সেলগুলো রিটার্ন চলে আসে। সো এটা খুবই খারাপ কাজ। যাই হোক এইগুলা হচ্ছে যে কিছু আজেরা পাবলিকের কাজ। আমরা যদি অ্যাডভান্স নিতাম এই কাহিনীগুলো করতে পারতো না, বাট আমরা কাস্টমারদের সুবিধার জন্য অ্যাডভান্স নেই না কোনো কিছু, কারণ অনেকের হচ্ছে বিকাশে অ্যাকাউন্ট থাকে না বা বিকাশ করতে বিভিন্ন রকমের সমস্যা থাকে, অনেকে বাইরে গিয়ে বিকাশ করতে পারে না, দ্যাটস ওয়াই। সো বাই দ্য ওয়ে, এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন, এটা অনেক সুন্দর একটা ড্রেস। এই শোনো, এটা নিয়ে দাও, দোপাট্টা দাও, আমি জাস্ট ধরবো আর ছাড়বো। কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা, ওয়াও এত সুন্দর, এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা স্লিভস। ড্রেসগুলো অনেক সুন্দর, কামরুন নাহার চৌধুরী অনেক সুন্দর, মানে অনেক সুন্দর আপু। আমি জাস্ট ধরবো আর ছাড়বো, কার কার এটা লাগবে জাস্ট দেখেন। এই ড্রেসটা একদম দেখার মতো সুন্দর একটা ড্রেস, কারো যদি এটা লাগে সে জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের পেজ সানভিস বাই টনিতে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইটে। আচ্ছা যাই হোক, আমি একটু ড্রেসটা এইভাবে ধরে দেখাই, যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে একটা কাতানের ড্রেস, যারা এরকম কাতানের ড্রেস পছন্দ করেন, খুব সুন্দর একটা ট্রেডিশনাল লুক আসবে। ও আচ্ছা, এটা হচ্ছে 4 পিস। এটা তো এত পপুলার একটা ড্রেস, ব্লক করে দেই আমরা আপু। আমরা আজকে থেকে আমরা ডিসিশন নিছি যে যারা আমরা হচ্ছে যে আপনার আচ্ছা এটা একটু দেখাও তো, স্বপ্না খান। আচ্ছা আমি এখনই আপনার কমপ্লেইনটা নিচ্ছি, আর এটা আমি সলভ করে দেওয়ার ব্যবস্থা করতেছি আপু। এখনই আমি আপনার এটা সলভ করে দিচ্ছি। স্বপ্না খান, আমাদের তো এরকম হওয়ার কথা না, যে কোনো কমপ্লেইন করলে আমরা সাথে সাথে আমার মডারেটররা সলভ করে দেয়। সো আমাদের মানে প্রায় 65 মডারেটর, তাই না, আমাদের কাজ করেন, আমাদের আপনার এটা সলভ করে দেওয়ার কথা। আমি তাও দেখতেছি, আমি কমপ্লেইনটা নিচ্ছি। আমি নিতে চাই, কিভাবে নিব আপু? এখনই অর্ডার করে দিতে হবে। জাস্ট আপনি স্ক্রিনশট নেবেন, আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন, অথবা হোয়াটসঅ্যাপ করবেন 01765370255। আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আপনি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট অর্ডার করে দেবেন sanvisbytony.com। তো এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই ছবি নেন। আর এই ড্রেসটা, এই কাতান ড্রেসটা আমাদের এত ডিমান্ড ছিল, আমি জাস্ট এখন রিটার্ন পার্সেল থেকে এই ড্রেসগুলো দেখাবো।
এটা কার ভালো লাগতেছে জাস্ট বলেন। কালারটা সুন্দর না? কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, এন্ড দোপাট্টাটা কিন্তু অলসো অনেক বেশি সুন্দর। দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক সুন্দর একটা ড্রেস। আমি আপু তুমি মেকআপ ছাড়া আসলে বেশি ভালো লাগে। হ্যাঁ আমি তো এই দুপুর আমি সন্ধ্যা লাগে কোনোদিন মেকআপ করি না আপু, আমি জাস্ট ঘুম থেকে উঠে কোনো রকম চুলটারে প্যাচে, আমি চুলও চিরিনি করিনি, দেখেন চুল এলোমেলো হয়ে আছে। আমি গাড়িতে ওঠার সময় চুলটা এরকম করে প্যাঁচায় উঠি, আর জাস্ট লিপস্টিক লাগা লাইভে তারা, আর কিছু না। মানে আমি কখনোই দুপুরের লাইভে আমার মেকআপ করা হয় না, মানে দুপুরের লাইভ বলতে এই বিকালে লাইভে, তোমার ফার্স্ট লাইভে বা সেকেন্ড লাইভে আমি মেকআপ ছাড়াই আসি আপু অলওয়েজ। সো বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস একটা কালেকশন। তো এইটা কার লাগবে জাস্ট আমাকে বলেন, এটা জাস্ট আমরা একটা প্রাইস ধরে ছেড়ে দিব, এন্ড এটা যদি চার্জা লাগে সেটা কিনে নেবেন। ভদ্রতা সবাই জানে না বুঝছো, সেটাই আপু। তনিমা ধার আপু আমরা কল দিয়ে কনফার্ম হয়ে পাঠাই যে আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয় যে আপনি যে পার্সেলটা বা আপনি যেটা অর্ডার করেছেন এটার কালার এই, আমরা কি এটা পাঠাবো? হ্যাঁ পাঠান, তাহলে আমরা পাঠাই। তারপরে হচ্ছে কিছু মানুষ এরকম করে তোমাকে অনেক ভালো লাগে, পুলিশ প্লাজায় তোমার শোরুমে বহুবার গিয়েছি কিন্তু তোমাকে দেখলে একটা সেলফি তুলতাম। আর আফরিন নাজিফা ইনশাআল্লাহ আপু কোনো একদিন দেখা হয়ে যাবে, আপনি মন থেকে চাইলে অবশ্যই দেখা হয়ে যাবে। এন্ড ওয়াও যারা যারা দেখতেছেন এই রিটার্ন পার্সেল গুলো আমার এই ধরনের মানুষগুলারে কি বলবো, মানে খুবই মেজাজটা খারাপ করে বুঝছেন। মানে আমাদের যখন একটা ড্রেসের প্রচুর ডিমান্ড থাকে, ধরেন এটার আমাদের অনেক ডিমান্ড, তো আমরা এইটার ধরেন যে কত মানুষকে একটা প্রোডাক্ট আমরা ধরেন কত মানুষকে না করি, আমাদের দেখবেন লাইভের মধ্যে একটা কমপ্লেইন সবচাইতে বেশি থাকে, সেটা হচ্ছে যে তোমাদের কাছে অর্ডার করে পাওয়া যায় না। আমি অর্ডার করছিলাম আমি পাই নাই, সোল্ড আউট বলছে। সো এইটা আমি প্রাইভেট পড়াইতে যাই, পড়া বাদ দিয়ে আপনার লাইভ দেখতেছিলাম, স্যার এখন আমারে বাইরে কান ধরায় দাঁড় করায় রাখছে, প্রাইভেট পড়তে যায়। আচ্ছা প্রিয়ামণি বাহ, এখন কান ধরে ধরে আমার লাইভ দেখেন, খুব সুন্দর। আপনি এখন কান ধরে থেকে আমার লাইভ দেখেন, এটাই ভালো হয়। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেসের দামান পোর্শনটা দিস ইজ ভেরি নাইস, দেখেন এত সুন্দর করে ওয়ার্কটা করা, এন্ড এটা হচ্ছে এরকম করে কাটওয়ার করা আছে। এই এটার কেনা প্রাইসটা বের করতে বলো তো, সফটওয়্যার থেকে কেনা কত রেগুলার হচ্ছে 3850, এটার কেনা প্রাইসটা বের করো, আমরা কেনা থেকে কমে এগুলাকে ক্লিয়ারেন্স সেল দিব আজকে। সফটওয়্যার থেকে এটা কেনা প্রাইসটা দিতে বলো। আর এটার মধ্যে দেখো এই প্যাটার্নের আরো ড্রেস আছে নাকি এখানে। এটা এত সুন্দর একটা ড্রেস, মানে এইটার কালারটা এত নাইস একটা কালার, আর যেহেতু 4 পিস আপনার আলাদা করে ইনারের কাপড় কেনার কোনো হচ্ছে যে প্যারা থাকবে না, আলাদা করে ইনারের কাপড় কিনতে হবে না আপনার জন্য কি হচ্ছে। কত বাজে কথা বলছি কিন্তু এখন আপনি অতিরিক্ত আচ্ছা আপনার হাজবেন্ডকে আপনার জন্য জবাবদিহি করতে যেন না হয়। আমার হাজবেন্ডকে আমার জন্য জবাবদিহি করতে হবে। আর আপনি কি কবরের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছেন? তারপরে কি লিখছেন আপনি খুব ভালো লাগার মানুষ। স্মৃতি ডায়েরি শুনেন, আপনি দাঁড়ান আপনার পুরো কমেন্টটা পড়ে নি। আপনি প্রথমত হচ্ছে আমার জন্য কাউকে বাজে কথা বলা লাগবে, সেটা আমি কাউকে বলি নাই যে আপনি আমার জন্য চাই কাউকে বাজে কথা বলেন। কোনো মানুষকে হচ্ছে বাজে কথা বলাটা উচিত না। হ্যাঁ, কোনো মানুষকে হচ্ছে বাজে কথা বলাটা উচিত না। অ্যান্ড আপনি আমার জন্য আরেকজনকে কেন বাজে কথা বলছেন? আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার ভালোবাসাকে রেসপেক্ট করি, অ্যান্ড আমার তরফ থেকেও আপনার জন্য অনেক ভালোবাসা। বাট যেটা হয়েছে আপনি আমার জন্য আমার হাজবেন্ডকে কেন জবাবদিহিতা করতে হবে? আপনি কি কবরের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছেন? আপনি কি জানেন যার জবাব সে দিবে? আমার জবাব আমি দিব, আমার হাজবেন্ডের জবাব সে দিবে, তাই না? সো মানে আল্লাহ কি বলছে, ইয়ানুফসি যার যার জবাব সে দিবে। আমার জন্য আমার হাজবেন্ডকে কেন জবাব দিতে হবে? সে তো তার এই ইহজনমে সে যা যা করছে সে সবকিছু নিয়ে সে মারা গেছে, তাই না? সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন, দাও। ও আমি একটু তো প্রাইস বলি না, এখন আমি একটু ড্রেসের প্রাইসটা আবার একটু বলে দিতেছি। এটা একটা কালার নিয়ে এসে দিব। এটার কালার নিয়ে এসছো? পাইছো? আচ্ছা এটার দোপাট্টাটা একটু ভালো করে দেখা যায়, এটার কেনা প্রাইসটা পাইছো? এটার দোপাট্টাটা জাস্ট আমি একটু ভালো করে একটু আপনাদেরকে দেখাই দিই। কোনো ভাইয়া, প্রচুর ভাইয়ারা আমাদের পেজে অর্ডার করেন, অনেক ভাইয়ারা আমাদের পেজে অর্ডার করেন, লাইক মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে। আমাদের কিন্তু সবচাইতে বেশি কাস্টমার হচ্ছে আমেরিকা থেকে প্রচুর আপুরা ভাইয়ারা আমাদেরকে অর্ডার করে, নিউ ইয়র্ক থেকে, অ্যান্ড আমাদের মিডল ইস্ট থেকে প্রচুর অর্ডার আসে, তারপরে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে, লন্ডন থেকে,
সো যারা যারা যেখান থেকে দেখছেন, সো অনেকে হচ্ছে ওয়াইফকে সারপ্রাইজ গিফট পাঠায়, তাই না? ঈদের সময় আল্লাহ, এটার মধ্যে আরেকটু সুন্দর একটা কালার পাওয়া গেছে, আমি সেটা আমি একটু দেখাবো। আমাকে একটু এটা সালোয়ার আর ইনারের কাপড়টা একটু দাও তো। এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা ড্রেস। ওয়াইফাই চলে গেছে, যে যত কিছু বলুক তোমাকে অনেক ভালোবাসি। রাবেয়া উমর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ড্রেস না নিলেও কথা শোনার জন্য আপনার লাইভ দেখি, ড্রেস না নিতে পারলো। আচ্ছা, সাদিয়া সুমা, থ্যাংক ইউ সো মাচ আপু। যখন সুবিধা হবে তখন ড্রেস নিন, কোনো অসুবিধা নাই। লাইভ দেখলে ড্রেস নিতে হবে এরকম কোন ব্যাপারে। ওয়াও, এই কালারটা আরো বেশি সুন্দর, এই কালারটা আরো বেশি সুন্দর। এই কালারটা দেখেন, মাই গড, খুব আই সুদিং একটা কালার, খুবই আই সুদিং একটা কালার। আর এই কালারটা তো আই থিঙ্ক যে সবার পছন্দের একটা কালার। আর এটার যে ওয়ার্কের যে প্যাটার্নটা দেখেন, খুব সুন্দর যে কাতান ওয়ার্কের যে প্যাটার্নটা। তাড়াতাড়ি দাম বলো আপু, আমার পছন্দ হয়েছে। সুবর্ণা জয়া, আচ্ছা আপনার পছন্দ হয়েছে, আমি এখনই প্রাইস বলে দিতেছি আপু। এটা ক্লিয়ারেন্সে যাবে, আমি জাস্ট এটা কেনা প্রাইসে ছেড়ে দিব। আমি এটার প্রাইসটা খুঁজতেছি, মানে খুঁজতে বলছি, ওরা বের করে আনতেছে। সো এইটা যদি কারো লাগে সে এটা কেনেন। দোহার নবাবগঞ্জে একটা শোরুম দাও। আচ্ছা ইনশাআল্লাহ আপু, দোয়া করবেন। এইটার বডি কত হবে, তাই না? একটা কোয়েশ্চেন সবার, যে এটার বডি কত হবে, লম্বা কত হবে। সবাই প্লিজ একটা একটা করে আপনার লাইভটাকে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। উল্টাপাল্টা কমেন্ট করলে যারা করবেন এখান থেকে ব্লক খায়া বাড়ি যাবেন, শেষ। আচ্ছা, এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। তোমার গায়ের টপসটা খুব সুন্দর। হ্যাঁ, এইটা আমি কলকাতা থেকে কিনছিলাম। এটার ডিজাইনটা হচ্ছে আসলে এরকম, মানে অফ শোল্ডার। সো আমি এটা অফ শোল্ডারের ডিজাইন, বাট এটা এইভাবেও ক্যারি করা যায় আর কি, মানে দুইভাবেই ক্যারি করা যায়। আপনি চাইলে এটাকে এইভাবে ক্যারি করতে পারবেন, আবার এইভাবে ক্যারি করতে পারবেন। বাট এটা সেল হবে না, এটা আমার নিজের, এটা আমি ওয়েস্ট সাইড থেকে কিনছিলাম। সো এটা আমি দুইভাবেই ক্যারি করি, মানে আমার এটা অনেক পছন্দের একটা মানে টপস, এই আর কি। আচ্ছা, এরপরে আমরা একটু কমেন্ট দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার থেকে এ পর্যন্ত 3টা ড্রেস নিয়েছি, আলহামদুলিল্লাহ। ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, গিফটের জন্য যাকে দিয়েছি সে খুব পছন্দ করেছে, ধন্যবাদ। শান্তি চৌধুরী, ও জিয়ার, আমি জানি আপনি আমার এখান থেকে রেগুলার কেনাকাটা করেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এইটা আমি একটু এটা দোপাট্টাটা আপু একটু ধরে দেখাই। এই ড্রেসটা দেখছেন, ড্রেসটা এত সুন্দর, এটার কালারটা এত সুন্দর, জাস্ট আপনি দেখেন, অনেক চোস। তনি আপু, এই পেজটা আমি শুধু তোমার 18টা রিল ছাড়ছিলাম, আর দিশার রিলস ভিডিও করে 11টা 21টা ছাড়ছিলাম। আমি পেজটা মজা করে খুঁজছি, 1 মাসও হয় নাই। আমি ছোট মানুষ, বুঝি নাই এটা অন্যায়, প্লিজ আপু ক্ষমা করে দাও। লাইভ শেষে আমি তোমার সাথে কথা বলো, 2 মাস হলো, চেঞ্জ করা যাবে, তখন আমি নামটা চেঞ্জ করে দিব। টনি লাইফস্টাইল। হ্যাঁ, আপনি আমার পেজ, আমার নামে পেজ খুলছেন, ভিডিও ছাড়েন, কোনো অসুবিধা নাই। বাট আমার নামে পেজ খুলে যারা স্কিন কেয়ারের বিজনেস করে, যারা আমার নামে পেজ খুলে মানুষের কাছ থেকে বিকাশ নেয়, আমি হচ্ছে তাদেরকে ধরবো। আর আপনি কি আমার নামে পেজ খুলে মানুষের কাছ থেকে বিকাশ নিতেছেন? কি নাম এটা? টনিস লাইফস্টাইল। আমার নামে পেজ খুলে যারা মানুষের কাছ থেকে ফ্রড, প্রতারক, মানে প্রতারণা করে, যারা হচ্ছে আপনার মানুষের কাছ থেকে বিকাশ নেয়, তাদেরকে আমরা ধরবো। আর যারা হচ্ছে আমার নামে পেজ খুলে হচ্ছে ফালতু স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, তাদেরকে আমরা ধরবো। এটা যদি এই কালারটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। খুবই সুন্দর একটা কালার, দেখেন এটা সালোয়ার আর ইনারের কাপড়টা দাও। কাতান ড্রেস, এত সুন্দর, দোপাট্টাটা খুব সফট আর খুবই সুন্দর, বিশাল বড় একটা দোপাট্টা। এন্ড দোপাট্টার এখানে দেখেন এরকম সুন্দর করে একটা লেস দিয়ে ডিজাইনটা করা আছে। এন্ড এটা হচ্ছে আপনার কাতান দোপাট্টা। হ্যাঁ, এটা হচ্ছে কাতান দোপাট্টা। এন্ড এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার 4 পিস। এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। আমি বাইরে ছিলাম, আমার রুমমেট বলছে তনিয়াপুর লাইভ শুরু হয়েছে, ইয়াসিন হাওলাদার, তাই থ্যাংক ইউ সো মাচ। তো আপনি দেখেন এটার এই কালারটা নেবেন নাকি এই প্যাটার্নের, কিন্তু আরেকটা ডিজাইন আমরা দেখাইছি যেটা রিটার্ন ভার্সন দিকে ছিল। এটার পারচেজিং রেটটা কত বের করো তো। সো এই যে ড্রেসটা আপনি চোখ বন্ধ করে আপনি নেবেন, এটা কার কে নিতে চান। এখন আপনি আমার গায়ে যেটা ধরে আছে এটা নেবেন নাকি এই কালারটা নেবেন। আমি কিন্তু এই কালারটা খুলে আপনাদেরকে দেখিয়েছি। এন্ড এই সুন্দর ড্রেসটা কে নিতে চান বলেন। 3850 টাকার একটা পিওর কাতান ড্রেস, 2টা কালার, এই একটা কালার, আরেকটা কালার আমি গায়ের মধ্যে ধরে আসি।
আমি এই ড্রেসটা আপনাদেরকে দিব, এটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন, খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক আসবে। কাতারে কিন্তু খুব সুন্দর ট্র্যাডিশনাল লুক আসে, আপনারা জানেন। এন্ড এই ড্রেসটা আমরা অফার প্রাইসে দিব, অনলি কত করে দিব ফাইম? এটাকে আমরা অনেক কম প্রাইসে ছাড়বো। আগে কে কে নিতে চান জাস্ট আরো কমে দেখতে চাই। এই ড্রেসটা কার কার পছন্দ হয়েছে আমি একটু আপনাদের রিভিউ নেই। এটা 4 পিস, এটা কার কার পছন্দ হয়েছে আমি একটু রিভিউ নিতে চাই। আমি সবার আগে আসছি লাইভে, কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না। কতবার কমেন্ট করি, যতক্ষণ কমেন্ট না পড়ো করতেই থাকে। ফাতেমা মাহমুদ আপু, এসে আপনার কমেন্ট পড়ে ফেলেছি। ডিয়ার আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি কখনো বিকাশ নেই নাই, বিকাশ না নিলে ইটস ওকে, তনি লাইফস্টাইল। আপনি বিকাশ না নিলে আপনাকে কেউ ধরবে না, আপনি যা করতেছেন করেন, অসুবিধা নাই। মেইন হচ্ছে যে আপনার আমার টার্গেট হচ্ছে যারা আমার নাম করে মানুষের কাছ থেকে বিকাশ নেয়, বা আমার নাম করে যারা বুয়া হচ্ছে আপনার স্কিন কেয়ার, ফালতু ক্ষতিকর স্কিন কেয়ার সেল করে, তাদেরকে আমরা ধরবো। আচ্ছা, আমার অনেক ভালো লাগছে। আসিফ হোসেন, আসিফ থ্যাংক ইউ সো মাচ। আমি নিবো, থ্যাংক ইউ। নিয়ে নেন নাহারমণি, আমার ভালো নিবো, আমি নিবো। আচ্ছা আচ্ছা, আর কে কে নিতে চান জাস্ট বলেন। এটা কার কার ভালো লাগছে? এমডি সুমন লিখেছে আমি নিব। আমি একটু জাস্ট রিভিউ নিচ্ছি যে ড্রেসটা কার কার ভালো লাগতেছে, জাস্ট আমি একটু রিভিউ নিতেছি যে এই যে ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস, এটার দুইটা কালার, এটা কার কার ভালো লাগতেছে জাস্ট আমি একটু রিভিউ নিতেছি। হ্যাপি চৌধুরী লিখেছে আমি, হাই আপু, হ্যালো আপু। লামি আপু লিখেছেন আমি নিতে চাই। আচ্ছা, আমি নিতে চাই। সুবর্ণা আপু আমি নিতে চাই। শুনো তোমাকে একটা কথা বলি, যারা ইসলাম মেঘলা, যারা ভাইয়াকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা আসলে মানুষের কাতারে পড়ে না। যদি মানুষ হতো, মানুষের কাতারে যদি করতো, তাহলে কখনোই একটা মৃত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো না, বরঞ্চ যেন আল্লাহ তাকে সবসময় ভালো রাখে সেই দোয়া করতো। যাই হোক, তুমি সমস্ত চিন্তা বাদ দাও, তুমি এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। লাভ ইউ, দোয়া করে সবসময় তুমি সুখে থাকো, খুশি থাকো। যারা ইসলাম মেঘলা, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, আমি আপনার রেগুলার কাস্টমার। আচ্ছা, অর্ডার করে সোল্ড আউট বলছে, অর্ডার করার পরে জেবিন চৌধুরী, আই এম সো সরি আমি কমপ্লেনটা এখনই নিচ্ছি আপু, যে 24 ঘন্টা পরে কেন সোল্ড আউট বললো, তো সাথে সাথে সোল্ড আউট বলবে। আমি এখনই কমপ্লেনটা নিচ্ছি আপু। সো এই কোন কালারটা বেশি ভালো লাগতেছে বলেন তো, আমি একটু আপনাদের আরো রিভিউ চাই। কোন কালারটা মানে আপনাদের মনে ধরছে, কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে? দুইটা কালারই সুন্দর। সো এই ড্রেসটা আমি আপনাকে দিব শুধুমাত্র, ঘুম এত বেশি হয়ে গেছে যে এখন অসুস্থ লাগতেছে। মোটেই না, ঘুম বেশি হয় না, ঘুম কম হয়েছে। প্রাইস পড়তেছে আমরা কত করে দিব এটাকে? অনলি ক্রেজি প্রাইসে 2080 টাকায়, একদম বাজেটের মধ্যে, একদম 2080 টাকায়। যার যার এটা লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 2080 টাকায় এটা হচ্ছে যে আপনি নিতে পারতেছেন 2080 টাকায়। 2080 টাকা। একদিন বেইলি রোডে লাইভ করো, রেহনুমা হক। বেইলি রোডের ব্রাঞ্চে আসলে অনেকদিন ধরে যাওয়া হয় না। 2080 টাকায়। দেখি এই ব্লু ড্রেসটা দাও তো, এই ব্লু ড্রেসটা দাও। হ্যাঁ, এই ব্লু ড্রেসটা একটু দেখাই দিই আমি আপনাদেরকে। এটার জন্য অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে লাইভের ফার্স্টে যে 5টা ব্লু ড্রেসটা দেখাইছে, দেখেন এইটা হচ্ছে রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে। সো এই ড্রেসটা আমার কাছে অনলি এক পিস হবে, আমি সেকেন্ড পিস দিতে পারবো না। তো আমি আগেই বলে দিচ্ছি এই ড্রেসটা আমার কাছে অনলি এক পিস হবে, আমি সেকেন্ড পিস এটা দিতে পারবো না। এটা আমরা রিটার্ন পার্সেল থেকে বের করছি। সো এটা যখন ছিল তখন এটা অনেক পিস ছিল। সো এটা আমাদের তখনই সোল্ড আউট হয়ে গেছে। সবাই এত পছন্দ করছে এই ড্রেসটা, ক্যারেক্টার কালারটা সুন্দর। আর এটা হচ্ছে অর্গানজার উপরে, আর এটার দোপাট্টাটা খুব সুন্দর। দেখেন, চোস একটা ড্রেস। এটার দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর, জাস্ট দেখেন, ওয়াও ওয়াও, একটা কম্বিনেশন লুক। দোপাট্টাটা কি সুন্দর, জাস্ট দেখেন। কামিজটা যেমন সুন্দর, দোপাট্টাটা আরো বেশি সুন্দর লাগতেছে, তাই না? দোপাট্টাটা এত বেশি সুন্দর যে আপনার এক দেখায় পছন্দ হয়ে যাবে। দোপাট্টাটা মারাত্মক সুন্দর। এটা কে নিতে চান জাস্ট বলেন আমাকে। এই ড্রেসটার কেনা প্রাইসটা বের করতে বলো তো। 5 মিটার প্যাকেট কই? এইটা কার কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন। এই কালারটা দেখছেন, এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। এটা ইয়েস আপু, ইনারের কাপড় আছে। এটা হচ্ছে 4 পিস, এটা হচ্ছে আপু 4 পিস। এটার পুরো দোপাট্টা এরকম প্রিন্টেড অর্গানজার উপরে এমব্রয়ডারি করা, ড্রেসটা পুরো এরকম এমব্রয়ডারি করা, এন্ড অলসো এটাকে কাটওয়ার করা আছে। অনেক নাইস একটা কালার। আলে আপু কি লিখেছেন একটু দেখি। আইলা আপু লিখেছেন কয়েক মান্থ আগে।
I wanted to take a শাড়ি from you আমার একটা প্রোগ্রামের জন্য আমার বোনের অ্যাকাউন্ট থেকে, কিন্তু ওনারা সিন করে রেখে দিয়েছিল 2বার টেক্সট করার পর অ্যান্ড 2-3 মাস পর রিপ্লাই দিছে, প্লিজ লুক ইনটু ইট। আয়লা আছে, হ্যাঁ আপু আমি জানি মডারেটরগুলা এই মানে অকাজগুলা মাঝে মাঝে করে, তো আমরা এগুলো চেক করি, তারপরে আমরা কাস্টমারদেরকে বলি যে আপনি যদি ধরেন কোনো কারণে রিপ্লাই না পান আপনি আমাদের কাস্টমার কেয়ারে কল দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা আপনি ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন sunbizbytony.com। অ্যান্ড হয় কি যে ঈদের সময় আমাদের প্রচুর প্রেশার থাকে, তখন হচ্ছে যে মডারেটররা এই কাজগুলো করে, আবার অনেক সময় অনেক টেক্সট হচ্ছে স্প্যাম বক্সে চলে যায়। সো আমরা এগুলা নিয়ে কাজ করতেছি আপু, যেন আরো বেটার সার্ভিস দেওয়া যায়। সো থ্যাংক ইউ সো মাচ। আমাকে অপবিশ্বাসের মতো লাগে, তানিশা ইসলাম লিখছে তোমাকে অপবিশ্বাসের মতো লাগে। আচ্ছা থ্যাংক ইউ অপবিশ্বাস দিদি, মানে আমার মানে অপবিশ্বাস দিদি তো আমাকে বোন ডাকে, সো লাগতেই পারে ওরা আমাকে ওনার মতো লাগতেই পারে, যাই হোক। সো এইটা যদি কারো লাগে সেইটা কেনেন। এই ড্রেসটা কে কে নিতে চান জাস্ট আমাকে বলেন, কমেন্ট করেন এইটা কে কে কার কার ভালো লাগতেছে। এজেড আমি লিখেছি, আমি নিব। এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ। আপু আপনাকে যে ভাই অথবা বোন অনেক দামি গিফট পাঠিয়েছিল পরিবারের সবার জন্য, তিনি কি আপনার সাথে যোগাযোগ করেছে? দুঃখের বিষয় আমি জীবনে এমন কোনো গিফট পাইনি। না না, সে তার কোনো খোঁজই পাই না যে কে আমার জন্য এত শাড়ি, চকলেট, জুতা কি কি পাঠাইছিল, ওগুলো ওইভাবে রেখে দিচ্ছি। কে লোকটা আমি এখন পর্যন্ত জানতে পারি নাই। আমি তো ওই গিফট রিসিভ করি নাই, মানে যেভাবে আমার অফিসে আসছে আমি সেভাবে রেখে দিচ্ছি, বিকজ আমি যদি না জানি যে কে আমাকে এরকম 40,000 টাকার গিফট পাঠাই দিচ্ছে কোনো কারণ ছাড়া, মানে 40,000 টাকার বেশি হবে। একটা শাড়ি পাঠাইছে, ওই শাড়ি আবার আমাদের থেকে কিনছে 24,500 টাকা দিয়া, ওই শাড়িটা আবার আমাদের থেকে কিনছে, আবার গোল্ডের নাক ফুল, মানে পুরো বিয়া বিয়া একটা ব্যাপার, মানে সে বিয়ের প্রস্তাব পাঠাইছে। সো আমি এই জন্য ওটা আমি অ্যাকসেপ্ট করি না, যেইভাবে পাঠাইছে ওইভাবে রেখে দিচ্ছে, কারণ আমি যদি না জানি এটা আমাকে কে পাঠিয়েছে আমি কিভাবে এটা অ্যাকসেপ্ট করবো, আর আমি একজনের আমি অ্যাকসেপ্ট করবোই বা কেন। সো যেভাবে পাঠিয়েছে ওইভাবে রেখে দিচ্ছে। আর আমি তো একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি যে আমি যদি না জানতে পারি যে এটা কে, তাহলে আমি সেটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। সো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক অনেক চোস একটা ড্রেস, অনেক নাইস একটা কালার। সো এত সুন্দর, এটা তোমাকে পূর্ণিমার চেয়েও সুন্দর লাগে, আচ্ছা আমাকে চাঁদের চেয়েও সুন্দর লাগে। তোমার বিয়ে থেকে আমার বিয়েতে তোমার থেকে শাড়ি নিব আমার বউয়ের জন্য, মোহাম্মদ সিয়াম। আমার থেকে শাড়ি না নিলে আপনার বউ তো আপনারা ভালোই বাসবে না, বিছানার মধ্যে জায়গায় দিবে না আপনারা। আমার থেকে শাড়ি নিতে হবে, আমাদের শোরুম থেকে শাড়ি নিতে হবে, না তো বিয়েই হবে না আপনারা। বাই দ্য ওয়ে এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। মনে হয় আপুর হিডেন ক্রাশের মানুষ, আমি জানি না কে পাঠিয়েছে। সো এটা হয়তো বা মানে এটা মানে থাকে না যে নাক ফুল পাঠাইছে, মানে লাইক একটা বিয়ের প্রস্তাব একটা ব্যাপার। সো আমি এই জন্য এটাকে অ্যাকসেপ্ট করি নাই। সো এটা যদি কারো লাগে সেটা শাড়ি, জুতা, চকলেট, হেয়ার ব্যান্ডস, তারপরে জুয়েলারিজ, তারপরে আর কি কি যেন পাঠাইছিল না, অনেক কিছু, সারপ্রাইজের জন্য জুতা পাঠাইছে, মানে অনেক দুনিয়ার কিছু পাঠাইছে। সো মানে পুরো মনে হচ্ছে বিয়ার বাজার পাঠাইছে ভাই। মানে আমি যদি নাই জানি যে কে এসে, শুনছি যে সুনামগঞ্জ থেকে কেউ একজন পাঠাইছে, কুরিয়ার থেকে খবর নিয়ে অতটুকু জানতে পারছি। বাই দ্য ওয়ে, সো এই কালারটা কার কার ভালো লাগতেছে আরো আমি কমেন্ট দেখতে চাই। তোমার নতুন দিদি ভাই পুরান ত্রিপুরা, তোমার নতুন দিদি ভাই, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যাক তোমার কথা শুনে আমার মনটা হালকা হলো। তুমি কালকে একটা লাইভে বসছিলা তনি লাইফস্টাইল নামে, ওটা হচ্ছে তন্নিস লাইফস্টাইল একটা আছে যারা আমার নামে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, বাই দ্য ওয়ে। সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা, এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা দোপাট্টা। শুনেন এরকম আমার বহু আশিক আছে যারা এরকম আমার শোরুমে গিফট পাঠায়, মানে এরকম আশিকের আমার অভাব নাই, আমার বিভিন্ন শোরুমে এরকম আমার জন্য সারপ্রাইজ গিফট দিয়ে যায়, মানে বাট আমি মানে সেটার নাম সহ দিয়ে যায়, মানে কে দিয়ে যাচ্ছে সেটা আমরা জানি। অনেক সময় অনেক আপুরা আমাকে পিআর পাঠায়, ভালোবেসে পাঠায়। অনেক এরকম আছে বাসার মধ্যে সে নিজে খাওয়ার জন্য আচার বানাইছে, এরকমও হয়েছে না, নিজের খাওয়ার জন্য আচার বানাইছে, আমার পার্সেল গেছে, আমার ডেলিভারি ম্যানের কাছে সে আমার জন্য আচার দিয়ে দিছে। এরকম অনেক ভালোবাসার মানুষ আমাকে আছে যারা আমাকে অনেক ভালোবাসে, ও প্রচুর আপুরা আছে যারা আমাকে ভালোবাসে। বাট একজনকে আমি চিনি না, জানি না যে আমাকে গিফট পাঠিয়ে দিল আর আমি সেটা নিয়ে নিব, এটা তো হইতে পারে না। আবার এত কিছু, মানে কেন ভাই দাও। এটা যদি আপনার লাগে এটাকে আপনি নেন, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এটার কাজ, কোয়ালিটি, এটার প্যাটার্নটা খুবই সুন্দর। ড্রেসটা আমি আবার একটু দেখাইতেছি, প্লিজ কমেন্ট পড়ো। লামিয়া আক্তার এই যে কমেন্ট করে ফেলেছে, খুবই সুন্দর,
ফার্স্ট ড্রেস নিলাম, সেলাই করতে দিয়ে আসলাম। আফসানা মিমি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সো এইটা ভালোবাসা অবিরাম দিদি ভাই পুরান ত্রিপুরা, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ভালোবাসা। এটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখছেন, এত সুন্দর একটা অর্গানজার উপর একটা পার্টি কালেকশন, অর্গানজার উপরে যারা এরকম অর্গানজার এরকম ফ্যান্সি ড্রেস যারা পছন্দ করেন। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটার দোপাট্টাটা, লুক অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক নাইস একটা দোপাট্টা, অনেক নাইস একটা ড্রেস। সো এইটার একটা কালার আছে, আমি সেই কালারটা জাস্ট আমাদের গোডাউনে ছিল, এটার কালারটা আমি একটু দেখা দিই। এই কালারটা হচ্ছে যে ওয়াও চোস না, কালারটা দেখেন, একটা নাইস একটা কালারটা আমি একটু এইভাবে দেখে, আপনি নেকটা দেখেন, দামানটা দেখেন, অনেক সুন্দর। আপু ছেলেটা মনে হয় সাহস পাচ্ছে না তোমাকে বিয়ের প্রস্তাব সরাসরি দেওয়ার। আরে ভাই আমি জানি না, তুমি এতগুলো গিফট পাঠাইতে পারছো আর তুমি নিজের নাম ঠিকানা দিতে পারছো না। আর আবার আমার পোলাপান গুলো হচ্ছে দুনিয়ার খারাপ, মানে ওই ছেলেটা একটা মানে একটা ফ্লাওয়ার বুকে পাঠাইছিল, ওখানে মনে হয় সে কিছু একটা লিখে দিছিল, একটা লেটার টেটার। আমি তো তখন দুবাই চলে গেছি ঈদের ছুটিতে, তো আমার এখানে যারা হেল্পিং হ্যান্ড আছে তারা ওই ফ্লাওয়ার বুকে নিয়ে ফালা দিচ্ছে। ওই ছেলে ওই চিঠিতে কি লিখছিল না লিখছিল কে জানে। খুব ফানি একটা ব্যাপার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। তুমি অনেক সুন্দর, বলার কিছু নাই। আচ্ছা, মামুন মেকওভার, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সো এই কালারটা দেখছেন এই ড্রেসের, এটা যখন আপনি মেক করে পরবেন এটাকে অনেক সুন্দর লাগবে। such a lovely one, অনেক নাইস একটা কালার, অনেক নাইস একটা কালার কম্বিনেশন। এন্ড এটার কালারটা হচ্ছে কি কালার, ডিপ ম্যাজেন্টা একটা কালার, ডিপ ম্যাজেন্টা একটা কালার, খুবই সুন্দর। বা যেটাকে আমরা বলি জাম কালার বলি না আমরা, অনেক সুন্দর। ওয়াও, দোপাট্টাটা দেখেন, দোপাট্টার সাথে কালার কম্বিনেশনটা দেখেন, এটা আপনি পরে সব জায়গায় যেতে পারবেন না, খুব সুন্দর একটা ড্রেসের কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এন্ড এটা হচ্ছে আপনার এখানে সালোয়ার এবং ইনারের কাপড় আছে। আপনি ইটালিতে আসবেন কবে? ফয়সাল খান, ইটালিতে যে কি করব, ইটালিতে যাব না, ইটালি আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, আমি যাবো ইনশাল্লাহ। কিউটের ডিব্বা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। বৈশাখী খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই ড্রেসটা এইটা বেশি ভালো লাগতেছে না এটার ব্লুটা বেশি ভালো লাগতেছে বলেন? অনেক নাইস না, এটা পুরো দোপাট্টাই কিন্তু দেখেন এরকম করে সিলভার কালার চেরি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করে ওয়ার্ক করা আছে। তুমি ড্রেস দেখাবো, আমার ঘুম পাচ্ছে, এই তো আমি ড্রেস দেখাচ্ছি আপু। এই কালারটা, এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস। তো এইটার কোন কালারটা বেশি ভালো বলেন তো, ব্লুটা নাকি এইটা? ব্লুটা নাকি এইটা? মানে আমি কিন্তু ব্লুটা দেখাইছিলাম। আমার মন খারাপ হলে আপনার লাইভ দেখি। রিমা মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। মেহেরিন মির্জা, তোমাকে অনেক পছন্দ করি, থ্যাংক ইউ সো মাচ। 1150 টাকার ড্রেসের মিন্ট কালারটা নিতে চাইছিলাম, বাট কিন্তু স্টক আউট হয়ে গেছে। 1150 টাকার কোনটা ছিল আমি ভুলে গেছি আপু, আমি এত ড্রেস দেখে ভুলে যাই। হ্যালো সুইট হার্ট, হ্যালো চিয়ার বিশাল সুলতান আপু, কেমন আছেন? অনেক চোস, সাচ এ লাভলি ওয়ান। এটার কালারটা অনেক সুন্দর। তুমি লাইভে আসতে আমার বলে, আচ্ছা সুবানা তনি আপু লাইভে আসছে, তখন আমি সব কাজ বাদ দিয়ে তোমারে দেখি। সুবানা জয়া, আপনাকে কে বলে? আপনার হাজবেন্ড বলে? আচ্ছা, ফরিদপুর থেকে বলছি। মুনমুন মেকওভার, আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, এই জন্য বেশি ভালো লাগে। দিল্লি বুটিক্সের ড্রেস একদিনে 500 টাকা কমিয়ে ফেললেন, আমার যত কোনটা কমায় ফেলছে দিল্লি বুটিক্সের আপু? তাহলে নট সেম ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন বা কাপড়ের কোনো পার্থক্য আছে, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন। ওয়াও একটা কালার, ওয়াও একটা কালার। আর যদিও কমায় মানে এটা তাহলে কোনো কাউকে একটা গিফট প্রাইসে দেওয়া হয়েছে, যে একজনই পাবে, একজনকে গিফট প্রাইসে দেওয়া হয়েছে, এরকম হইতে পারে আপু। যে আমরা তো সামটাইমস গিফট প্রাইসে দিই, ধরেন আমরা অনেক সময় একটা মানে অফার দিই, একটা কন্টেন্ট দিয়ে, বা হয়তো গিফট প্রাইজ আমি কাউকে দিচ্ছি আপু, আপনি কোনটার কথা বলতেছেন আমি জানি না। আচ্ছা, এটা যদি কারো লাগে সেটাকে নেন। ওয়াও একটা কালার। সো দুইটা কালারই সুন্দর, আমি ব্লু কালারটা নিতে চাই। আচ্ছা, ব্লুটা নাকি এটা দেখি, একটা ভোট হয়ে যাক না, কোন কালারটা বেশি সুন্দর? দুইটা কালারই সুন্দর। অ্যান্ড আমার কাছে তো দুইটা কালারই ভালো লাগতেছে। এটা মানে আপনি বানায় এটা করবেন তখন বেশি ভালো লাগবে। সিতারা চৌধুরী, প্রাইস কত জানাবেন? আমি এখনই প্রাইস বলে দিতেছি। আমি বগুড়ার কাশ্মীরা বেগম, থ্যাংক ইউ সো মাচ। বগুড়ার সল মানে কি? মানে আপনি কি ছেলে?
ওয়াও, এটা হচ্ছে দেখেন আপনার দামানটা কিন্তু এরকম কাটওয়ার্ক করাই থাকবে। এই ড্রেসের দামানটা কিন্তু এরকম কাটওয়ার্ক করাই থাকবে, খুবই সুন্দর। এইটা যদি কারো লাগে সেটা নিবেন, সেম ডিজাইন সেম কাপড়, তাহলে আপু এক পিস ছিল আমরা কাউকে গিফট প্রাইসে দিচ্ছি, এরকম হইতে পারে। সেম ডিজাইন সেম কাপড় হলে আমরা হয়তো গিফট প্রাইসে কাউকে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা তো সামটাইমস গিফট দিই। সো কালকেও যেমন আমি অনেকে ডিসকাউন্ট গিফট কার্ড দিছি 1000, তারপরে 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিছি, এরকম দেই আমি মাঝে মাঝে দেই। ব্লু কালারটা ওয়াও, আচ্ছা ব্লু ইজ ওয়াও। রিমা শাবরু, থ্যাংক ইউ সো মাচ। আর শরীরে আগুন চলতেছে, আবার লাইভে কখন আসবেন? আচ্ছা, আমি কখন লাইভে আসবো সেটার জন্য আপনার শরীরে আগুন চলতেছে কেন? সো এই সুন্দর ড্রেসটা এইরকম আমি ওই আগের প্রাইসে দিয়ে দিই, মানে ওইটার দামে দিয়ে দিই। এইটাকেও আমি আপনাকে, এই সুন্দর ড্রেসটাকে, এই পার্টি কালেকশনটাকে, এটাকেও আমি আপনাকে একদমই অফার প্রাইসে 2080 করে দিয়ে দিলাম। একদমই অফার প্রাইসে আমি এইটাকে 2080 করে দিলাম। সো আপনি এইটা নিবেন নাকি এটা ব্লুটা নিবেন, জাস্ট ডিসাইড করে ফেলেন। কালারগুলো না এত সুন্দর লাগতেছে, অনেক জোস। জীবনে একবার হলো তোমার সাথে দেখা করতে চাই। কোন শোরুমে বেশি থাকো? মোহাম্মদ সিয়াম। আমার আসলে শোরুমে একটু কম যাওয়া হয়, তারপর আমি পুলিশ প্লাজা শোরুমে চাই, একদিন দুদিন পরে পরে চাই, বা কখনো কখনো ডেলি টানা যায়, সন্ধ্যার পরে চাই, মানে রাতে চাই। এটা দেখেন ওয়াও একটা কালার। সো আপনি এইটা নেন অথবা এটার ওই কালারটা নেন, যেটাই নেন। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক নাইস একটা কালেকশন, অনেক প্রিটি একটা কালেকশন। অ্যান্ড এটার প্রাইস পড়ছে শুধুমাত্র 2080 টাকা। বগুড়ার সল মানে বগুড়ার সন্তান। আচ্ছা, চৌধুরী রুমেন। আচ্ছা, আমি আসলে বুঝি না এগুলো ভাষা টাষা, মানে বগুড়ার অনেক ভাষা তো আমি তো আসলে বগুড়ার মেয়ে না, আমি তো আসলে হচ্ছে কিশোরগঞ্জের মেয়ে। তো বাট তাও বুঝি আর কি, আমি বুঝছি যে বগুড়ার সল মানে বগুড়ার মানে মেয়ে অথবা ছেলে, এরকম কিছু একটা হবে। আপনার ডায়েট চার্টটা বলেন। আমার ডায়েট চার্ট, আমি তো আসলে মানে কি, আমার কোনো, হ্যাঁ পাইলে খাই, না পাইলে খাই না। পকেটে টাকা থাকলে খাই, না থাকলে খাই না। আমি তো অনেক গরিব বুঝছেন, টাকার জন্য খাবার কিনতে পারি না। যেদিন আপনারা বেশি কেনাকাটা করেন, পকেটে টাকা থাকলে ওই দিন খাই, পকেটে টাকা না থাকলে খাই না। দিন মজুরের মতো, দিন আনি দিন খাই। কেমন আছো? আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আফরোজাস ডেইলি ব্লগ। আমি ভালো আছি, আর ঠিক আমার সালাম দিবেন। থ্যাংক ইউ। ব্লুটা নিতে চাই, প্রথমবার নিব। অনেক সুন্দর ড্রেসটা, আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। ফাতিমা জান্নাত দীপা, ড্রেসগুলো তোমার মতো সুন্দর। সুমা পাউল বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। আমি লালটা নিব। লামিয়া আক্তার, আচ্ছা নিয়ে নেন, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই ভালোবাসা দিবি না? আরে ভালোবাসা দিতে দিতে ভালোবাসা সব ফুরাই যেতেছে। আপনাদেরকে এত ভালোবাসা দিতে দিতে আমার সব ভালোবাসাই তো পড়াই যেতেছে। আপনার ডায়লগগুলো অনেক সুন্দর লাগে। বন্ধুত্ব, আচ্ছা আইডি থেকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাবু 3টা সুন্দর, আমার তো বাবু 3টা না, আমার তো বাবু 2টা। আচ্ছা, ইন্ডিয়ান পিওর কটন এমব্রয়ডারি সিকোয়েন্সের 1150 টাকার 21 আওয়ার্স আগে একটা রিল দিচ্ছিলেন। ওটা মনে হয় আগের কোনো ভিডিও হবে, আপু রিপোস্ট করা হয়েছে। তোমার প্যান্ট কি পুরান নাকি এটা স্টাইল? ও মা, একদম নতুন একটা প্যান্ট পরছি, এটাই স্টাইল, এটা জারা থেকে কিনছি আমি। এটা দেখে আল্লাহ, এটা স্টাইল এরকম। হ্যাঁ আচ্ছা শোনো, ওই যে আমাদের ইক্কাতের শাড়িগুলো আছে না, 10,850 টাকা করে দাম, এগুলো যদি আমাদের গ্রামে পরে যাওয়া যায়, তোমার 500 টাকার একটা শাড়ি পরে আইসি। হ্যাঁ, এত না বলে একটা হ্যার মালিক, এত না বলে একটা হ্যাঁ মায়, এতটা 500 টাকার শাড়ি বুঝবেই না মজা। একটা শাড়ি বললো না, কি শাড়ি পরছে কে ভিডিওতে মানুষ করে? ও হ্যাঁ, সেটাই। আপু তুমি কেমন আছো? স্বপ্ন বিলাসী, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? যাই হোক, আমি নেক্সট লাইভে আসবো রেডি হয়ে। সো বাই বাই, টাটা। হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে পাঠাই না আপু, আমরা শুধু বাংলাদেশে দেই। আচ্ছা, অর্ডার করছিলেন, দাম বলার আগে অর্ডার করছিলাম, বাট অর্ডারে
আচ্ছা স্বপ্ন সোনিয়া কি আপু আমি এখনই কমপ্লেনটা নিচ্ছি, এটার কমপ্লেনটা নাও তো, এখনই নিচ্ছি আপু। সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আমি এখনই আপু আপনার কমপ্লেনটা নিচ্ছি। আর একটু কমেন্ট করি। আপু তুমি সবসময় এরকম মেকআপ ছাড়া লাইভে আসবা, তোমাকে বেস্ট লাগে মেকআপ ছাড়া। আচ্ছা আমি তো এভরিডে 2টা করে লাইভ মেকআপ ছাড়াই করি আপু। আপনারা আমাকে মেকআপ ছাড়াও দেখেন, মেকআপ সহ দেখেন, যার কাছে যেভাবে ভালো লাগে। যার কাছে মেকআপ করা ভালো লাগে দেখে, অ্যাপ্রিসিয়েট করে। আপনাদের কাছে মেকআপ ছাড়া ভালো লাগে দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন, ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি সবসময় আমার কখনোই মানে থাকে না যে আমি অলওয়েজ অনেক বেশি কনফিডেন্ট, অ্যান্ড আমি নিজের স্কিন নিজের চেহারা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, বিকজ আমি নিজের চেহারা চেঞ্জ করতে পারবো না। আল্লাহ আমাকে যেভাবে পাঠাইছে আমি সেটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। সো থাকেন অনেক আছে না যে না আমি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসবো না, মানুষ কি ভাববে, হ্যান তেন। ভাই মানুষ কি ভাবলো সেটা ভাবার আমার বিষয় না, বিকজ মানুষের ভাবাভাবি দিয়ে তো আমার চেহারা চেঞ্জ হয়ে যাবে না। সো আমি কখনোই এটা ভাবি না যে মানুষ কি ভাববে। আমি অনেক বেশি কনফিডেন্ট যে আল্লাহ আমাকে যেরকম দিচ্ছে আমি ওরকম মানে খুশি। অ্যান্ড এটাই লাইফে এটাই দরকার। আপনি যত কনফিডেন্ট থাকবেন আপনার জন্য সবকিছু অনেক ইজি হবে। মেকআপ ছাড়া অনেক ভালো লাগছে। সালমা রাজা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমি অলওয়েজ কনফিডেন্ট আপু। আর আমার কাছে মনে হয়েছে মানে আমি তো চেহারা বিক্রি করি না, আমি তো হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রি করি। সো মানুষ আমাকে মেকআপ ছাড়া মানে ভালো লাগুক অথবা যেমনই লাগুক, বা মেকআপ করে ভালো লাগুক বা যেমনই লাগুক, মানুষ প্রোডাক্ট কিনবে প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড প্রাইস দেখে, তাই না? আর কাপড় চোপড় হচ্ছে এমন একটা জিনিস যে আপনার শুধু চয়েস হলেই মানুষ কিনে না, তার প্রাইসটাও চয়েস হতে হয়। দুইটাই চয়েস হতে হয়, প্রাইসটা চয়েস হতে হয়। তো ধরেন আমরা যখন একটা পার্টি কালেকশন দেখাই সবারই পছন্দ হয়, তো তখন এটাকে তো সবাই এটাকে হচ্ছে যে অ্যাফোর্ড করতে পারে না। সো আপনার সো যার যে অ্যাফোর্ড করতে পারে সে নাই। কাপড় চোপড় হচ্ছে দেখতেও পছন্দ হতে হবে, আবার প্রাইসটাও পছন্দ হওয়া লাগবে, তাই না? আমার পিলগুলা অরিজিনাল না রেপ্লিকা সেটা দিয়ে আপনার কি দরকার একটু বলেন। তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় সুবর্ণা জয়া, থ্যাংক ইউ দিদিভাই। কিন্তু আপনার আগের লাইভ অনেক দেখেছি, থ্যাংক ইউ। পুরান ত্রিপুরা থ্যাংক ইউ। আমার তো কলকাতা আমার তো অনেক পছন্দের একটা জায়গা। আর আমি কলকাতায় গেলে মানুষ আমাকে রাস্তাঘাটে এরকম ডাকে, এই বাংলাদেশের মেয়ে, এই বাংলাদেশের মেয়ে, আর এরকম ডাকে আমাকে অনেক ডাকে। আমি কলকাতায় তো যেমন আমাকে বাংলাদেশে মানে আপনারা যেমন চেনেন ভালোবাসেন, কলকাতায় গেলেও সব বাঙালিরা আমাকে চেনেন। অ্যান্ড ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ, মানে নট অনলি কলকাতা, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে অনেক মানুষ আমাকে দেখে, ত্রিপুরা থেকে অনেক মানুষ আমাকে দেখে। সো প্রচুর ইন্ডিয়াতেও প্রচুর মানুষ আমাকে ভালোবাসে। এই জন্য তো আমার ইন্ডিয়াতে মানে বিজনেস করার খুব ইচ্ছা আছে। আমার জামাই বলে তুমি আপুকে দেখে শিখো, সুবর্ণা জয়া। আর জানি না আমাকে দেখে মানুষ কি শিখে, বাট আমি অতটুকু বলতে পারি যে আমি মানুষের মধ্যে অলওয়েজ একটা পজিটিভ ভাইবস দেওয়ার ট্রাই করি। বিকজ আপনি যেমনই হন আপনি নিজে কনফিডেন্ট থাকেন। মানুষ কি বললো, মানুষ কি বলবে, মানুষ কি ভাবতেছে, এইসব ভাবতে গেলে জীবন শেষ। তো আমি আমার লাইফে মানে কেমন থাকতে চাই বা কি করতে চাই, মানুষকে সেই অধিকার দিব না যে আমার লাইফকে হেল্প করে দেওয়ার। মানে মানুষকে কখনোই সেই অধিকার দিব না। বিকজ আমার দুঃখের সময়টা বা আমার খারাপ সময়টা যদি আমাকে একা পার করতে হয়, তো আমি যখন ভালো থাকবো তখন মানুষের এত জ্বলন ধরলে তো আমি সেই রাইটসটা মানুষকে দিব না। সো আমি এমনই অলওয়েজ। অ্যান্ড আমি সবসময় এমন। আপনি একজন নারী উদ্যোক্তা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিদি ভাই, আপনাকে অনেক ভালোবাসা। পুরান ত্রিপুরা থ্যাংক ইউ। টনি আজকে প্রথম আমার কমেন্ট করলেন, ইন্ডিয়া থেকে বলছি, আপনার অনেক বড় ফ্যান। সালমা রাজা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে প্রচুর দিদিরা দাদারা আমার লাইভ দেখে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একবার ইন্ডিয়া যে ওই যে তানিশকের শ্যুট করে দিয়ে এসেছিলাম। আচ্ছা, সো থ্যাংক ইউ। আমি এই লাইভটা একটু এখন শেষ করে দিচ্ছি। সেই ঠিক বলছে, কে বললো সব চিন্তা করলে জীবন শেষ হয়ে যাবে, অ্যাডভোকেট জেরিন, এক্স্যাক্টলি। মানে নিজেকে ফাটা কষ্ট ভাবতে হবে, তবে আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি ওরাই ঠিক। কারণ কে ভাবলো, আপনার জন্ম সবাইকে খুশি করার জন্য হয় নাই। আপনার জন্ম হয়েছে নিজেকে খুশি রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। সো কে কি বললো, কে কি ভাবলো, কে কি মনে করলো, আরে কি আসে যায় ভাই, এত কিছু চিন্তা করার দরকার নেই। নিজে ভালো থাকবেন কিভাবে, জাস্ট ওইটা চিন্তা করেন। আপনি যদি জানেন আপনি কারো ক্ষতি করতেছেন না, কারোর মাইরা খাইতেছেন না, কারোর ঠকাইতেছেন না, আপনি রাইট ওয়েতে আছেন, আপনি
পরিশ্রম করে খাচ্ছেন নিজেরকে ভালো রাখার জন্য, বা আমি যদি নিজে ভালো না থাকি আমি কাউকে ভালো রাখতে পারবো না। আমি সবসময় এটা বিশ্বাস করি এবং সবসময় বলি সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আমি নিজেকে যদি ভালোবাসতে পারি তাহলে আমি অন্যকে ভালোবাসতে পারবো। অ্যান্ড আমি যদি নিজে খারাপ থাকি তাহলে আমি অন্যজনকে কিভাবে ভালো রাখবো বলেন? সো আমি যদি নিজে ভালো থাকি আমার আশেপাশের চারপাশের মানুষজনকে ভালো রাখবো। আমি নিজে খারাপ থাকলে আমার চারপাশের মানুষজনকেও আমি ভালো রাখতে পারবো না। সো এটাই হচ্ছে বাস্তবতা। আগে নিজেকে ভালো থাকতে হবে, তারপর আপনার সারাউন্ডিং এ যারা থাকে সবাইকে ভালো রাখতে হবে। নিজে খারাপ থেকে কখনো অন্যকে ভালো রাখা যায় না। সো ফার্স্ট আপনাকে নিজেকে ভালো রাখতে হবে। অনেক কথা বলছি, একটু জ্ঞানী জ্ঞানী ভাবা আসছে আমার মধ্যে। না, আগে তো আমি অনেক মোটিভেশনাল স্পিচ দিতাম না ভাই। আগে আমি প্রচুর, আগে থেকে যারা আমাকে চিনে আমি কিন্তু প্রচুর মোটিভেশনাল স্পিচ দিতাম। এখন আর দিই না, এত টেহা সারা কথাবার্তার কোনো দাম নাই গা। Just kidding. Okay, thank you. Bye.